হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ফিশ চিলি গার্লিক সস। দেখুন আমি কীভাবে কী করতেছি। ফার্স্ট টাইম মাছটা নিয়ে নিয়েছি, মাছটা এখন কেটে নিয়েছি। মাছটা বললেস করতে হবে, তার জন্য ছুরির সাহায্যে আমি মাছটাকে বললেস করে নিচ্ছি। তারপর মাছটাকে আমাকে ছোটো ছোটো পিস করে কাটতে হবে। আমি অলরেডি মাছগুলো কাটতেছি ছোটো ছোটো করে, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তারপর কাটা শেষ হয়ে গেলে মাছগুলোকে আমি সুন্দর পানিতে ভালোভাবে ভিনেগার লবণ দিয়ে ধুয়ে নেব। সবগুলো পিস মোটামুটি এক সাইজের পিস হয়েছে। কি সুন্দর দেখতে মাছগুলো দেখতে লাগতেছে। কোরাল মাছ খাইতে খুবই টেস্ট, চাইনিজ স্টাইলে ফিশ চিলি গার্লিক সস। এখন আমি মাছগুলো সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে লবণ দিব, তারপর টেস্টিং সল্ট, তারপর হোয়াইট পেপার, তারপর চিকেন পাউডার, তারপর কুকিং অয়েল, তারপর এখানে আদা রসুন যে পানিটা দিয়ে ইউজ করি সবসময় সেটা ইউজ করব। তারপর আমি এখানে একটা ডিম দিব। ডিম দেওয়ার পরে মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করার চেষ্টা করব, ভালো করে একদম মিক্সিং করতে হবে যেন মশলাগুলো ভিতরে ঢোকে সুন্দর করে। তারপর কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখাই নিব। কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করলে মাছটা একদম সুন্দর মচমচা হয়, ড্রাই হয়, মাছটা খেতে খুব ভালো লাগে। আর ময়দাতে ফ্রাই করলে ভালো হয় না। তারপর আমি আস্তে আস্তে তেলে সাথে থাকবো মাছগুলো ফ্রাই করার জন্য। তেলটা গরম করে নিতে হবে ভালো করে, যেন ফ্রাইটা করতে গেলে ভালো মতো ফ্রাই হয়। তেল ঠান্ডা থাকলে মাছগুলো ফ্রাই করে মজা হবে না, লেগে যাবে, খাইতে ভালো লাগবে না। আর চুলায় হিট লাগবে, যার কারণে মাছগুলো ফ্রাই করতে অনেকগুলো মাছ ছাড়ছি। আমাদের হাইড্রোলিক চুলা, খুব তাড়াতাড়ি সব হয়ে যায়। তো মোটামুটি মাছগুলো আমার ব্রাউন কালার চলে আসতেছে, লাড়াচাড়ি করতে হবে ভালো করে, না হলে মাছগুলো লেগে যাবে। এই তো মাছগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটা নেটের সাহায্যে মাছগুলো তুলে নেব সুন্দর করে। দেখুন কি সুন্দর লুক। তারপর আদা রসুন পেঁয়াজ কুচি আমি রেডি করে রেখেছিলাম, এটা এখন আমি তেলে দিয়ে দেব। সাথে মরিচ হজ এগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে চিলি গার্লিক সস দিয়ে দেবো হালকা করে। তারপর আরেকটা সস ইউজ করব, সেটা হচ্ছে হটপট সস। এটা আমরা ইউজ করি খাবারে, চিলি গার্লিক সসে। এটা দেওয়ার পরে বিভিন্ন ধরনের মশলা, চিনি, লবণ, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, সয়া সস একটার সাথে দিয়ে মশলাটা রেডি করার পরে মাছগুলো আমি দিয়ে দিব। এখন ভালো করে মাছগুলো মিক্সিং করব সসে। দেখুন বন্ধুরা কি সুন্দর লুক, দেখতে খুবই সুন্দর লাগতেছে, একদম খেতেও খুব সুস্বাদু। ওরা চাইনিজরা এটা খুবই পছন্দ করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।